এতদিনে না শেখ হাসিনার দোষ ছিল? কথা বলেন, এতদিন কার দোষ ছিল? শেখ হাসিনার দোষ ছিল। অনকা কোন শেখ হাসিনা আছে দেশে, গ্যাস কই গেল? দেশের পরিস্থিতি এমন কেন? জিন্দা মানুষকে টাঙ্গাইয়া পোড়াইয়া ফেলা হচ্ছে, কোনো প্রতিক্রিয়া নাই। রাসূল বলেছেন, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। অলরেডি আমাদের দেশে ক্যারেক্টারলেস পারসনদের চেয়ার নিয়ে ছেঁড়াছেড়ি শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি একমত না আপনারা? আরো জোরে বলেন। আজকের বাস্তবতা থেকে আমি বলছি, আজকের দিনে আমার বাসায় চট্টগ্রাম থেকে মেহমান আসছে। মেহমানকে, অতিথিকে আসলে আপ্যায়ন করতে হয় না? এত দূর থেকে মেহমান আসলে তাকে খাওয়াতে হবে না? আমি তো সকাল ঘুমে, বাসায় সিলিন্ডার নাই, গ্যাস নাই। বিশ্বাস করেন, আমার আব্বা ঘুম থেকে ওঠার পরে আমি শুনতেছি বাসার মধ্যে হট্টগোল চলতেছে, গ্যাস নাই, সিলিন্ডার নাই। গ্যাস তো আমার দেশের খনিজ সম্পদ। কথা বলেন না কেন? আমার দেশের গ্যাস গেল কোথায়? কোথায় চলে গেল? কে খেয়ে ফেললো? টাকা বেশি দিলে গ্যাস মিলবে, টাকা বেশি না দিলে গ্যাস মিলবে না। বাবা মার মাধ্যমে আল্লাহ সন্তান নামক নিয়ামত পৃথিবীতে দেয়। এখন সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে না। এই জন্য মাঝে মাঝে কারো কারো সন্তানকে শকুন এসে নিয়ে যায়, ছিঁড়ে ফিরে খায়। ঠিক কিনা বলেন? তার মানে পথভ্রষ্ট হয়ে যায়, ছেলেটার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? এটা কিসের কারণে? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। যুবক, এই আপনারা, এখন আমি ওয়াজ শুরু করে দিচ্ছি, আপনারা কানে কানে বলবেন, এনে হুজুর আছে, হুজুরে লিখবে, আওয়াজ দিবেন না, ঠিক আছে? আবার দিকে তাকান, আমি কি বলি? এটার নাম কি? মোবাইল। এটার নাম কি? মোবাইল। আমি জানি এটার নাম বিষ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে, আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে, কারো বডিতে ঢুকে, কিয়ামত পর্যন্ত এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এই সাপের বিষে ইসলাম পুরো ধ্বংস করে দিছে। বিশেষ করে সবচেয়ে বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের যুব সমাজ। এই যে দেখেন যুবকগুলো আসছে, এরা কি মুসলমান না? কয়টা যুবকের মাথায় টুপি আছে দেখেন? বলেন বলেন না। দাড়ি কিন্তু ইহুদিরাও রাখে, পাঞ্জাবে কিন্তু ইহুদিরাও রাখে, কিন্তু টুপি ইহুদিরা পরে, কোন বেঈমান কাফেররা টুপি পরে না। আমরা মুসলমানের প্রতীক হলো টুপি। এটা আজকে আমাদের ধর্মীয় সংস্কৃতির চর্চা। হিন্দুরা যখন তারা পূজা মণ্ডপে যায়, কি যায়? খেয়াল করেন, আমার ওয়াজ দেখেন, শোনেন। হিন্দুরা যখন পূজা মণ্ডপে যায়, হিন্দুদের পূজার কি কোনো ভিত্তি আছে কোরআনে? নাই। আমি বলি, এদিকে দেখান। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? বলেছে কে? আল্লাহ। তাহলে এগুলো যদি শয়তানি কাজ হয়, শয়তানি চর্চা হয়, আপনি দেখবেন তারা যখন তাদের উপাসনালয়ে যায়, পুরোই ড্রেস আপ চেঞ্জ। কথা বলেন না? অথচ তাদের এই চর্চার কিন্তু কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। আর আমরা মুসলমান, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? কেন? এটা আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক কিনা বলেন? আজকে আমাদের যুবকরা পথভ্রষ্ট কেন? বর্তমানে আমাদের বাংলাদেশের এই অবস্থা কেন? শুধুমাত্র ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতিতে না থাকার কারণ। ঠিক কিনা বলেন? অতিরিক্ত লোভ লালসার কারণে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের ছেলেরা মোবাইলের মাধ্যমে যেই চর্চা করছে, এই চর্চা আমাদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটার জ্বলন্ত প্রমাণ হলো কোরআন। আমাদের যুবকেরা এই মোবাইল নামক বিষের মাধ্যমে যেই সংস্কৃতির চর্চা শুরু করে দিয়েছে, এই চর্চা আমাদের যুবককে, আমাদের বাচ্চাগুলোকে দিন দিন অন্ধকার এক জগতের দিকে নিয়ে যাচ্ছে। কারণ আমরা যাকে ফলো করছি তাদের ঠিকানা হলো জাহান্নাম।
আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ জাহান্নাম শুধুমাত্র বানিয়েছে কাফেরদের জন্য, কিন্তু মুসলমানও সেই জাহান্নামে যাবে। তার কারণ কি? শুধুমাত্র বেঈমান কাফেরকে অনুকরণ করার কারণে। এই যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ দেই, যেই ছেলেগুলোর মাথায় টুপি নাই, প্রত্যেকটা ছেলের মাথার দিকে তাকায়া দেখেন, একটা ছেলের মাথার চুল কাটার স্টাইলও কোরআন সুন্নাহ মোতাবেক নাই। প্রত্যেকটা ছেলের মাথায় ইহুদিদের স্টাইলে চুল কাটা। কথা বলেন, আমি কি ভুল বললাম? কেন? এটা সমস্যা কি? এটার জন্য দায়ী হলো বাবা মা। এই দায় আপনারা এড়াতে পারবেন না, কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ পিতামাতাকে ভালোবাসা মান্য করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। যুবক, আমি তোমাদেরকে মেন করে বলছি, আমার যত ভয়, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে। কারণ এই যে মুরব্বী আমার দাদু ভাইরা আছে, এদেরকে ওয়াজ শোনানোর প্রয়োজন নেই, কারণ তাদের হৃদয় খুঁড়লে দেখা যায় আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা। আর তোমাদের অন্তর খুঁজলে, ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন, আপনাদের বাচ্চারা কি দেখলে সালাম দেয়? এখনকার বাচ্চারা কি কমু, দোষের তো শেষ নাই। মাহফিলে কয়টা যুবক আসছে? আজকে যদি এখানে ব্রেন পার্টি হতো, দেখতেন আপনারা মুরব্বীরা আসার চান্স পাইতেন না। এত সুন্দর পরিষ্কার বা বাগানও করা লাগতো না, এরা এমনি দাঁড়াইয়ে থাকতো। অথচ আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। রাসূল বলেছেন, গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো কি পশ্চিমা সংস্কৃতি না? আমার কথা কয় না কেন? ইহুদিদের সংস্কৃতি না? আমাদের সংস্কৃতি হলো অনেকগুলো, এর মধ্যে আজকের মাহফিল একটা। কথা বলেন না কেন? মুমিনের জন্য এলাকা ভিত্তিক এই শীতের মৌসুমে মাহফিল হলো তার একটা অত্যন্ত একটা প্রেমের ভবন। কথা বলেন, কিন্তু এখন আমাদের ছেলেদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি। কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আমরা বাবা মা হয়েছে ঠিকই, কিন্তু আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করিনি, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বলছি, এই মোবাইলের মাধ্যমে আমার যুবকরা যেটা দেখছে, এখানে আমাদের মুসলমানের কিছু নাই। তুমি যদি কাউকে ভালোবাসো, তার নামটা চার্জ দিবে, একটু ওয়াজ আসবে, তাই তো? অথবা প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে দেখে দেখে কথা বলবে, অথবা একটু নাম্বারে কথা বলবে। এই মুষ্টিময় কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এটার মধ্যে যা আছে সব মুসলমানকে অ্যাটাককারী, সব যা আছে সব ইহুদিদের। এখন আল্লাহ কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে কি? মুসলমানদেরকে আল্লাহ বাঁচানোর জন্য সব খবর জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। যুবক, আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা বলো তো, আমরা মুসলমান, পাগড়ি পরা সুন্নত না? সুন্নত। তোমরা কি কোনোদিন কোনো ইহুদিকে পাগড়ি পরাইতে পারছো? টুপি পরা সুন্নত। তোমরা কি কোনোদিন তোমাদের এই তোমাদের বন্ধু বান্ধব থাকতে পারে, তাদেরকে কি কোনোদিন টুপি পরাইতে পারছো? পারো নাই। আমরা পারছি? তাদেরকে কোনোদিন আমরা শবে মেরাজের অনুষ্ঠানে আনতে পারছি? শবে বরাতের অনুষ্ঠানে আনতে পারছি? শবে কদরের অনুষ্ঠানে আনতে পারছি? ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজে আসতে পারছি? কোনোদিন পারছি? তো তারা আমাদের শত্রু, আল্লাহ বলেছে। আর আমরা মুসলমান, আমাদের ফিউচারও আছে, ব্যাকগ্রাউন্ডও আছে। আমরা কতটা স্টুপিড! আমরা বেঈমান কাফিরকে দেখে আমরা স্টাইলিস্ট হচ্ছি। বেঈমান কাফিরের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলছে তাদের জন্য বানাইছে কি? জাহান্নাম। আর আমাদের জন্য আল্লাহ কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। তাহলে আমাদের জন্য জান্নাত, তাদের জন্য জাহান্নাম। এখন আমরাও তাদের জাহান্নামে যাচ্ছি, কারণ আমরা তাদের সাথে প্রেমে পড়েছি, ঠিক কিনা বলেন? আমাদের জান্নাতটা আমরা তাদেরকে বাদ দিয়ে হক্কানি আলেম, কি হক্কানি আলেমদের সাথে প্রেম করব বলেছে কে? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ বলেন। এই সমস্যা সবচেয়ে বড় আরেকটা সমস্যা, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই?
যুবকদেরকে বলছি, অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবা। এদিকে কেন জিন্স প্যান্টের কাছে আসতাম? এটা হচ্ছে আমরা মুসলমানের জন্য আরো বড় গজব। বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষ অহংকার করে করে এদিক দিয়ে নাভির নিচে দিয়ে টাকনুর নিচে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর কোরআন কি বলে? ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়ালিবাসুত তাকওয়া যালিকাল খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য পোশাক দিয়েছে 3 শ্রেণীর। একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা সাজের, আরেকটা তাকওয়ার। মানে যেটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ পোশাক, সেটা হলো কি? উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া টাকনুর উপরে। উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। আবার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন এখন কয়টা ছেলে প্যান্টটা নাভির নিচে? আমি জিন্স প্যান্টের শব্দটা এই কারণে ইউজ করছি, এটা হচ্ছে এক অভিশপ্ত পোশাক। এই পোশাকটাও ক্রিয়েট করেছে কারা? ইহুদিরা, মুসলমানকে ধ্বংস করার জন্য। আর শারীরিক ক্ষতি আছে, যেই নিচে পোশাক পরবে, এই ছেলের যে যৌবনে 12টা বাজবে। নাউজুবিল্লাহ বলে। পুরুষেরটা থাকার কথা উপরে, পুরুষেরটা নামছে নিচে। আর নারীদেরটা থাকার কথা একেবারে ঢাকা, নারীদেরটা উঠছে উপরে। উল্টা হয়ে গেছে না? কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। হিসাব বুঝতে পেরেছেন? তাই এগুলো কি অপরাধ কিনা? এই জন্য বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। এদিকে তাকান, সন্তান দুনিয়াতে আসলে আজান দিবেন। রসুল মা ফাতেমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আসার পরে আমার রসুল আজান দিয়েছেন কানে। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন আসবে দুনিয়াতে 7 বছর হবে, আরে 7 দিন হবে, বাচ্চার চুল ফেলবেন, সুন্দর ধর্মীয় নাম রাখবেন। ছেলে হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন, মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন। আর বাচ্চাটা যখন মার দুধ খাবে, মাকে বলা হয়েছে 2 বছর 24 মাস দুধ খাওয়াবো, বুকের দুধ। এখনকার মারা তো বাচ্চারে দুধ খাওয়ায় না, টুইটার খাওয়াইয়া ফেলে। বাচ্চাও এটা বড় হইয়া মার কথা শোনে না, এটা উল্টা পথে চলে। কারণ আপনি আল্লাহর কথা, রসুলের কথা অমান্য করেছেন। আপনার সন্তান আপনার কথা মানবে কি করে? হিসাব বুঝতেছেন তো? এবার বাচ্চা যখন বুকের দুধ খাবে, বাবার দায়িত্ব হলো হালাল উপার্জন খাওয়াতে হবে। কারণ মা যখন খাবার খাবে তার স্তনে দুধ আসবে, স্তন বাচ্চা দুধ খাবে। এটা 7 বছরে যখন আসবে, বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিবেন। কি দিবেন? নামাজের জন্য তাগিদ দিবেন। ঠিক আছে তো? কি দিবেন? নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর জন হবে, বাচ্চাটা নামাজ না পড়লে পিটা দিবেন এবং তার বিছানাটাও আলাদা করে দিবেন। সবচেয়ে বড় কথা, বাচ্চা যখন বড় হতে লাগলো, আস্তে আস্তে করে শিখতে লাগলো, তখন আমার রসুল বলেছে এই জায়গাটা হলো সবচেয়ে বড় জায়গা। রসুল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম শিখাও, আহলে বাইতের প্রেম শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা শিখাইছেন? নবী চিনাইছেন কয়টা বাবা? যুবক ভাইদেরকে বলছি, তোমরা যারা বাবা হও নাই, আগামী পরশুদিন বাবা হবে, তোমরা এগুলো জেনে রাখো। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তান যখন পৃথিবীতে আসার পরে লাইন ক্রস করে ফেলবে, সেদিন বুঝবে যন্ত্রণা কতটুকু। ওই সময় না আসা পর্যন্ত বুঝবে না। এবার আসেন, আমাদের দেশে সমকামিতা হচ্ছে কিনা, জিনা হচ্ছে কিনা, ব্যভিচার হচ্ছে কিনা, এটার দায় বাবা মাকে নিতে হবে। ছেলে এবং মেয়ে যৌবনে পরিপূর্ণ, শারীরিক মানসিক বাবার অর্থ আছে, তারপরও ছেলেকে বিয়ে দিচ্ছেন না, মেয়েকে বিয়ে দিচ্ছেন না। আপনি বলতেছেন গ্রাজুয়েশন করাবেন। বিয়ে করলে কি গ্রাজুয়েশন করা যায় না? পড়ার পথ কি বাধা হয়? আমরা তো এখনো পড়ি। পড়ার কি বয়স আছে? পড়ার কি শেষ আছে? শিক্ষার কি শেষ আছে? সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন ধর্মীয় শিক্ষায় যখন শিক্ষিত হবেন, তখন আপনার নিজে ঘর, বাড়ি, ফ্যামিলি এবং সমাজ, আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন এবং আপনার পুরো দেশ, আপনি ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলতে পারবেন। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝেন না? এই
আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহ রাসূল বলেছে, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলেছেন, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। অলরেডি আমাদের দেশে ক্যারেক্টারলেস পারসনদের চেয়ার নিয়ে ছিঁড়াছিঁড়ি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি একমত না আপনারা? আরো জোরে বলেন। আজকের বাস্তবতা থেকে আমি বলছি, আজকের দিনে আমার বাসায় চট্টগ্রাম থেকে মেহমান আসছে। মেহমানকে, অতিথিকে আসলে আপ্যায়ন করতে হয় না? এত দূর থেকে মেহমান আসলে তাকে খাওয়াতে হবে না? আমি তো সকাল ঘুমে, বাসায় সিলিন্ডার নাই, গ্যাস নাই। বিশ্বাস করেন, আমার আব্বা ঘুম থেকে ওঠার পরে আমি শুনতেছি বাসার মধ্যে হট্টগোল চলতেছে, গ্যাস নাই, সিলিন্ডার নাই। গ্যাস তো আমার দেশের খনিজ সম্পদ। কথা বলেন না কেন? আমার দেশের গ্যাস গেল কোথায়? কোথায় চলে গেল? কে খেয়ে ফেললো? টাকা বেশি দিলে গ্যাস মিলবে, টাকা বেশি না দিলে গ্যাস মিলবে না। কি অদ্ভুত আচরণ! এদিকে তাকান। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। প্রত্যেকটা নেতার কমেন্টসটা এমন হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমরা কি দেশের ভাড়াটিয়া? আমরা জনগণকে এই দেশের ভাড়াটিয়া? যে যাবে সেখানে সে আমাদের সাথে নির্মম আচরণ করবে, আমরা সত্যটা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটার সমস্যা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকের এই অবস্থা। যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে তারা বুঝতো যে মানুষকে কষ্ট দেওয়া কতটা অন্যায়, কিও মানুষকে কষ্ট দেওয়া কতটা অপরাধ। আপনার হাত এবং মুখের ক্ষতি থেকে যদি কোনো মানুষ নিরাপদে না থাকে, আপনি মুমিন না, আপনি যত বড় দাঁড়িয়ে রাখেন না কেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই জন্য আপনি আপনার সন্তানকে কি করবেন? দিনের শিক্ষাকে দিবেন। এরপর আপনি যেই দেশে পাঠান, বড় গ্রাজুয়েশন করার জন্য করাবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, গতকালকে দেখলাম এক ভিডিও, হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে, দ্বিতীয় বিয়ে করতে প্রথম বিবির অনুমতি লাগবে না। এটা মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা একমত না? আরো জোরে বলেন না, একমত না? আপনি একটা বিয়ে করবেন, আরেকটা বিয়ে করতে পারবেন, এই জন্য অনুমতি লাগবে না, খুশি হয়ে গেছে? খুশি হওয়ার কোনো কারণ? আজকে আপনি যুবক, কালকে হবেন বাবা। কি আপনি বাবা হওয়ার পরে আপনার কন্যা সন্তান আসবে, বড় হবে। আজকে যে আচরণ করবেন একটা মেয়ের সাথে, কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের ছেলে এটাই করবে। কথা বলেন না কেন? এটা পশ্চিমা কালচার। নারীদের দাম বাড়ছে না কমছে? ওমা কমছে বেড়া। কিও নারীদের দাম বাড়ছে না কমছে? এটা তো বাজারে সস্তা পণ্যের, আপনি বাজারে সস্তা পণ্য বানিয়ে দিলেন। দ্বিতীয় বিয়ে করতে হলে বড় বিবির অনুমতি লাগবে, এবং বড় বিবিকে সব সমান হিসাব করে দিতে হবে। আপনি যদি দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবিকে আপনি কি করেন? কষ্ট দেন, তাকে আপনাকে কাল হাসরে অর্ধাংশ কোজো করে দাঁড় করানো হবে, নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা, দ্বিতীয় বিয়ে করলে বাংলাদেশে প্রথম বউর খবর রাখে না, এমন নজির অহরহ আছে। যেই স্বামী প্রথম বিবিকে মোহরানা না দিয়ে কবরে যাবে, কাল হাসরের দিন তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, দেশ কোথায় যাচ্ছে আমি জানি না। একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জাতীয় পার্টি করে, একজন এটা করে, আরেকজন ওটা করে, যার যেই দল ভাল লাগে করেন। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই একমত হতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই আপনাদেরকে আমি বলি, এতদিনে না শেখ হাসিনার দোষ ছিল? কথা বলেন, এতদিন কার দোষ ছিল? শেখ হাসিনার দোষ ছিল। অনকা কোন শেখ হাসিনা আছে দেশে? গ্যাস কই গেল? দেশের পরিস্থিতি এমন কেন? জিন্দা মানুষকে টাঙ্গাইয়া পোড়াইয়া ফেলা হচ্ছে, কোনো প্রতিক্রিয়া নাই। কত সুন্দর সুন্দর ছেলেদেরকে গুলি করে মারা হচ্ছে, এটার কোনো প্রতিক্রিয়া নাই। এটা কোন দেশ রে ভাই? আপনাকে আমাকে সবাইকে কি হতে হবে? যেই যেই দলে করেন সবাইকে ঘুম ভাঙতে হবে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন, ঘুম ভাঙতে হবে কিনা? আমার দিকে তাকান।
ইরানের দিকে তাকায় দেখেন, ভেনিজুয়েলার দিকে তাকায় দেখেন, মিয়ানমারের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের বর্তমান অবস্থা কি তাকায় দেখেন। দিন যত যাবে বাংলাদেশের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে কিনা? আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে? এই শান্তি ফিরাতে হলে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। আর ফিরিয়ে আনার জন্য আপনাকে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে। সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধ হবেন কেমনি? আমি কি কিছু হেসা কথা কইতাম নি আপনাদের কাছে? আমার লগে আবার কাজে টাজে লাগবেন নি? কেউ লাগবেন না তো? হেসা করে কইছেন? এদিকে তাকান। সর্বশেষ ওয়াজটা একটু কইরেই যাই। এই জামাল, ওয়াজটা কি করতাম? হ্যাঁ করতাম নি রে? ঠিক আছে, কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন। সোজা করে এমনি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা বলেন। আমি একটু পড়ি, হ্যাঁ দেখে দেখে পড়ি একটু, কারণ আপনাদের জন্য কোনো অসুবিধা না। আর আমার পাশে তো হাফেজ সাহেব আছেন না, আমার একটু হেল্প করবেন। হ্যাঁ এদিকে তাকান, যাইয়েন না, ওয়াজ শেষ, এখনই মোনাজাত দিয়ে দিবে। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আমি যেটা তেলাওয়াত করতেছি সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? মানব জাতির কল্যাণের জন্য। কিসের জন্য? আবারও বলছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কে বলেছেন? আল্লাহ। আমরা কি শ্রেষ্ঠ জাতি? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। ঠিক কিনা বলেন? তো আমাদের দেশে যারা আছে, ক্ষমতায় যারা বসে আছে, তারা কি আমাদের শান্তি কামনা করবে না অশান্তি? তারা আমাদের শান্তি রাখছেনি? কথা বলেন, শান্তিতে রাখছেনি? আরো জোরে কোন? এটা আল্লাহর কোরআনের কথা না বানানো কথা? তাহলে আমার সত্য বলার দরকার আছে না নাই? এবার আসেন আরেকটা আয়াত পড়ি আমি, এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সূরা তাওবা আয়াত নাম্বার 71। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন নারী এবং মুমিন পুরুষরা একে অপরের বন্ধু। মুমিন নারী এবং মুমিন পুরুষরা একে অপরের বন্ধু। কেন বন্ধু? তারা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। এখন সৎ এবং অসৎ নিয়ে আমি আজকে কথা বলবো। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কোরআনে বলেছে, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে তোমরা নিষেধ করো। সম্মানিত উপস্থিতি, এই বর্তমানে অনেক কোরআন হাদিস বিদ্বেষী কাজ হচ্ছে। কেন আমি কথাগুলো বলছি? আপনি একজন অন্যায় করছে, আরেকজন মুখ বুজে সহ্য করেছে, দুজন সমান অপরাধী। অন্যায় করলে কিন্তু তুমি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তুমি প্রতিবাদ করতে না পারলে মনে মনে তাকে ঘৃণা হলেও করতে হবে, তারপরেও তুমি ইমানদার হিসাবে বিবেচিত হবে। আমার রাসূল বলেছেন, একজন অন্যায় করেছে, আরেকজন প্রশ্ন দিয়েছে, তোমরা তো ওই জাতির মতো, ওই সম্প্রদায়ের মতো। কোন সম্প্রদায়? খেয়াল করেন, নদী নৌকার উপর উঠলো দুইটা দল। কয়টা দল? কথা বলেন। দুইটা দল হয়েছে কেমনে? লটারির মাধ্যমে। তারা জাহাজ বা নৌকা দিয়ে রওনা দিল পানি দিয়ে। এটা দ্বিতীয় দুতলা বিশিষ্ট। কয়তলা বিশিষ্ট? তারা এবং কে দোতলায় থাকবে, কে নিচতলায় থাকবে, লটারির মাধ্যমে কি করা হলো। তখন এক পাটি নিচে, আরেক পাটি উপরে। এখন পানির ব্যবস্থা কোথায়? উপরে। এখন নিচের থেকে বারবার পানির জন্য উপরে যায়। নিচের তারারও কষ্ট হয়, উপরের তারাও বিরক্ত হয়। তো এটা মনে করে, উপরের নিচের তারা যদি মনে করে যে আমরা বারবার উপরে যাওয়ার দরকার কি, আমাদের নিচেই তো পানি, আমরা নৌকাটা একটু ফুটো করে দেই। আমার আপনার প্রাণের রাসূল বলেছে, যখন নিচতলার মানুষগুলো সহজে পানি পাওয়ার জন্য নৌকাটা যখন ফুটো করতে যাবে, ওই সময় যদি তুমি তাকে নৌকা ফুটো করা থেকে যদি তাকে না বাঁচাও, তাহলে নিচতলার মানুষও মরবে, দ্বিতীয় তলার মানুষও মরবে। তার কারণ পানি উঠে পুরো নদীটা
পুরো নৌকাটা পানির নিচে তলিয়ে যাবে, ঢেক কিনা বলেন? ঠিক কেউ যখন আল্লাহ আল্লাহ রসুলের বিধানের বাইরে কথা বলবে, আমরা মুসলমান হিসাবে আমরা প্রতিবাদ করব, সে যদি আমার ঘরের লোক হয়। ঠিক কিনা বলেন? আজকে সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে, গ্যাস নাই। কি জানি একটা উপদেষ্টা বলছে, গ্যাস না থাকলে বলে কি উপাসনি থাকতে কইছে। আপনারা শুনছেন কিনা জানি না। গ্যাস ছাড়া মানুষ চলবে কি করে? গ্রামের মানুষ লাকড়ি দিয়ে খাবে। কথা বলেন। এরপরে বিয়ে,